হাজারো বিবাহিত নারীর মনের কথা। বিয়ের পর স্বামী পেলাম, সন্তান পেলাম, সংসার পেলাম, অবহেলা পেলাম, অযত্ন পেলাম, সব কিছুই তো পেলাম, শুধু পেলাম না মনের মতো একটা জীবন। একটা বিবাহিত নারীর বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে একটা নারী জানেই না তার মাঝে যে এত দোষ আছে, এত ভুল আছে, এই জিনিসগুলো বিয়ের আগে কখনোই জানে না। সে তো তার বাবার বাসার আদরের লক্ষ্মী মেয়েটি, তাকে সবাই ভালোবাসে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন সে জানতে পারে তার মধ্যে কত দোষ আছে, কত ভুল আছে, কত কি সে জানে না, কত কি সে শিখে আসে নাই। এই জিনিসগুলো সে বিয়ের পরেই জানতে পারে। একটা বিবাহিত মেয়েদের কম বেশি এসব কথা সবসময় শুনতেই হয়। শুধু সে কেন, তার ভুল কেন, তার 14 গোষ্ঠীরও যে ভুল থাকে এটা একটা বিবাহিত মেয়েই জানে। সে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে এই কথাগুলো শুনে থাকে বিয়ের পরে। কিন্তু তারপরও কি জানেন, ওই যে বিবাহিত নারীদের একটা মায়া সংসারের প্রতি, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সে এগুলো ছেড়ে এখান থেকে বের হয়ে যাওয়ার মতো চিন্তাও করতে পারে না কল্পনাতে। তবে একটা কথা কি জানেন, একটা বিবাহিত নারীর পাশে যদি তার স্বামী থাকে তাহলে সব কিছু সহ্য করেও সে সুখী থাকতে পারে, শুধু সেই স্বামীটার জন্য। আর সন্তানের মুখের কথা কি বলবো, সন্তানের মুখের হাসির জন্য একটা নারী সব কিছু ত্যাগ করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটু পরোটা বানাই। তো যার জন্য, আর পরোটা বানাতে কিন্তু বেশ সময় লাগে, আমার অনেক বিরক্ত লাগে, তবে খেতে বেশ ভালোই লাগে। তো আমি যেটা করি, সব সময় গরম পানিতে আটাটা মাড়ি করে নিয়ে সেই আটাটা আবার রুটির মতো বেলে নিয়ে সেটা তেলে ভাজি। এভাবে করলে আমার মনে হয় যে এই পরোটাটা খেতে অনেক বেশি নরম হয় এবং এটা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে। তো ছিল আজকে সকালে পরোটা, আলু ভাজি, আর এখানে 2টা ছোট ছোট কোয়েল পাখির ডিম ছিল, সেগুলো ভেজে নিলাম। বাচ্চাকে স্কুলে দেওয়ার পর থেকে প্রতিদিন সকালে একটু ব্যস্তই থাকার লাগে। দেখা যায় যে ঝটপট উঠে রান্নাবান্না রেডি করে খাওয়া দাওয়া শেষ করে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। আর এদিকে তার নতুন নতুন স্কুল, সে তো সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, তাকে অনেক কষ্ট করে উঠানো লাগে, তারপরে খাওয়ানোর কথা আর কী বলবো, সব মায়েরাই জানে তাদের বাচ্চাকে খাওয়াতে কতটা কষ্ট হয়। তো আমিও এরকম ঝটপট খাওয়া দাওয়া রেডি করে খেয়ে বের হইলাম। আর আজকে স্কুল থেকে আসার পরে এই তো বেলকনিটা আমার গুছিয়ে ফেলেছি, এটা দেখতে বেশ ভালো লাগে। আগে এই বেলকনির পাশে ফাঁকা ছিল, কিন্তু এখন একটা গোডাউনের মতো করেছে, যার কারণে এখান থেকে কিচ্ছু দেখা যায় না। যাই হোক, আলো বাতাস তবে ভালোই আসে, তারপরেও বেলকনিটা একটু সাজালে বেশ ভালো লাগে, তাই সাজাইলাম। আর আমার বাচ্চা এই গাছগুলো অনেক পছন্দ করে। দেখা যায় যে আমি গাছ এভাবে লাগাই, সে আবার পাতা ছিঁড়ে ছিঁড়ে মাটির মধ্যে দিয়ে সেও লাগায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এতটুকুই।